মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে ইরানকে ঘিরে উত্তেজনার প্রভাব এবার সরাসরি আঘাত এনেছে বৈশ্বিক অর্থনীতিতে। হরমুজ প্রণালীর অস্থিরতায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে বিমান খাতে, যেখানে জেট ফুয়েলের দাম হঠাৎ প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যায়। এই পরিস্থিতিতে খরচ সামলাতে না পেরে ৬২ বছরের পুরনো একটি মার্কিন এয়ারলাইন্স সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা কেবল একটি কোম্পানির পতন নয়, বরং বৈশ্বিক বিমান শিল্পের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। একসময় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইট বাজারে উল্লেখযোগ্য অংশ দখল করে থাকা এই স্বল্প মূল্যের এয়ারলাইন্সটি কম খরচে ভ্রমণের সুযোগ দিয়ে সাধারণ যাত্রীদের কাছে জনপ্রিয় ছিল। কিন্তু জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি টিকে থাকতে পারেননি। ঘটনার সূত্রপাত ঘটে ২৮ ফেব্রুয়ারির পর, যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত হয়। এই প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এখানে যে কোনো অস্থিরতা সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে। ফলে জেট ফুয়েলের দাম গ্যালন প্রতি প্রায় $৪.৫ কাছাকাছি পৌঁছে যায়, যা পূর্বের তুলনায় অনেক বেশি। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চাপের মুখে পড়ে স্পিরিট এয়ারলাইন্স। দীর্ঘ ৬২ বছরে পরিচালিত এই এয়ারলাইন্সটি একসময় যুক্তরাষ্ট্রের মোট ফ্লাইটের প্রায় ৫% পরিচালনা করত। কম খরচে ভ্রমণের সুযোগ দিয়ে বাজারে প্রতিযোগিতা তৈরি করাই ছিল তাদের মূল শক্তি। কিন্তু জ্বালানি ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় ব্যবসায়িক মডেল ভেঙে পড়ে এবং তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। বিশ্লেষকরা বলছেন, এই সংকট কেবল বিমান খাতেই সীমাবদ্ধ নয়, এটি প্রমাণ করছে যে বৈশ্বিক রাজনীতি ও আঞ্চলিক সংঘাত কত দ্রুত আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি নির্ভর খাতগুলো এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। সংঘাতের সিদ্ধান্ত, এর অর্থনৈতিক ব্যয় এবং ভবিষ্যৎ প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছেন, পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তাহলে আরও বড় অর্থনৈতিক ধাক্কা আসতে পারে। সব মিলিয়ে পরিষ্কার হচ্ছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন আর শুধু আঞ্চলিক সমস্যা নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা।